ভাই থাকা সত্ত্বেও এবার রাখি পূর্ণিমাতে ভাইকে রাখি পরাতে পারবো না, কারণ ও বাড়িতে নেই, কাজের সূত্রে আছে গোয়াতে। তো সেই জন্য মনটা তো একটু খারাপ হচ্ছে। একটা রাখি আমি ভাইয়ের নামে রেখে দেবো, পরাতে পারবো না তো কি হয়েছে, ওর নামে আমি তুলে রেখে দেবো। তো এদিকে হাজব্যান্ড গেছিলো বাজারে, ওকে একটু মিষ্টি আনতে বলেছিলাম। আজকে যেহেতু রাখি পূর্ণিমা আর কালকে আমরা গাড়ি নিয়েছি, ভগবানকে এখনো মিষ্টি ভোগ দেওয়া হয়নি, আজকে দেবো। আর এদিকে বাটা মাছ এনেছে, আর বাটা মাছ আনা মানে শাশুড়ি মায়ের দায়িত্ব, কোটা বাছা করা আমি ঠিকঠাক পারি না। এদিকে আমি কাঁকরোলটা ভেজে নিচ্ছি লাল লাল করে, আর এদিকে আমি ডাঁটা শাকটাও ভেজে নিচ্ছি। এটা ভেজে নিয়ে না আমি বাটা করব, খেতে কিন্তু খুব ভালো লাগে, বেশি করে রসুন দিয়েছি। হাজব্যান্ড খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেল। আর দেখো মেয়ের মানে সাথী সঙ্গীরা সব এসেছে রাখি পরাতে। মেয়ে তো পরবে না, জোর করে যাও একটা পরিয়ে দিল, ওর সঙ্গে সঙ্গে টেনে ছুঁড়ে ফেলে দিল। তো সেই জন্য ওদেরকে বললাম তোরা আর বুনুকে রাখি পরাস না, কারণ ও তো পরবে না, রাখিটা নষ্ট হবে, তার থেকে তোরা অন্য কাউকে পরা। তো সেই জন্য ওরা ঘুরে চলে গেল মন খারাপ করে। কিন্তু আমার মেয়ে না এরকমই, ও না সব কিছু পছন্দ করে না। তো এবার ঘরে এসে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, 11টা বেজে